ইয়া কফি বানাইতে জানো? হ্যাঁ বেশ, তা কেমন বানাইতে জানো দেখেন একটু। 10 কাপ কফি বানায় ফেলাও, ঠিক আছে? তার 3টা চিনি ছাড়া। 10 কাপ কেন, 12 কাপ বানাতে বলো। 12 কাপ? আর 2 কাপ কে খাইবো? তুমি আর আমি, আমরা দুজন কি কফি খাবো না? খামু তো, এবারে ফেস টু ফেস বইসা। এই যে মাইয়া, আমাকে যে এই জন্য তুই কফি বানাবা, সেই কফিতে একটু চিনি আর একটু দুধ আর একটু কফি বেশি করে ভালো করে গাইডটা তোমার বানাও, ঠিক আছে? কফি বানানো হয়ে গেলে ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে ভালো করে ধুয়ে নেবে, কেমন? আর মাছ মাংস ধোয়া হয়ে গেলে সবজিগুলো সুন্দর করে কাইটা রাখবা, আর যেটা না পারবা তুমি আমার জিগাবা, ঠিক আছে? শোনো মাইয়া, অসপাড়াগার মাইয়া তো, এই শহরের আদব কায়দা তুমি জানো না। আমরা যা কমু সেইভাবে চললো, ঠিক আছে? কি বিষ্ণুবাবু, জ্ঞান বিতরণ করা শেষ হয়েছে? না, সোহাগ, তুই ওখান থেকে এসেই সোজা রান্নাঘরে কাজে লেগে পড়েছিস। দেখ, একদিক দিয়ে ভালো করেছিস, সূর্যর বিয়ে, এত কাজ, লোকের অভাব, তুই আসাতে আমি অনেকটা নিশ্চিন্ত হচ্ছি। আর বিষ্ণুবাবু, তুমি বেশি মাতব্বরি না করে ওর কাছ থেকে কিছু রান্না শিখে রেখো। হ্যাঁ, ও কিন্তু দারুণ রান্না করে। আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন নিজের হাতে এত এত খাবার, দারুণ দারুণ সব খাবার তৈরি করে আমাদের খাইয়েছিল। হ্যাঁ, বড় সাহেব এটা কি করলো? একবার পেস্টিজে গ্যামাক্সিন মেরে দিল তো। এই কি বলছিস বিষ্ণু? না কিছু না। না, কিছু না। আচ্ছা, তুই তো এসেই কাজে লেগে পড়েছিস, খেয়েছিস কিছু? আমি খেয়ে নেব। তুই কত খেয়ে নিবি আমার জানা আছে। এই বিষ্ণু, ওর খাবারের ব্যবস্থা করতে। কথা বাবু, আপনি ব্যস্ত হবেন না, আমি বলছি তো খেয়ে না না, ব্যস্ত তো হতেই হবে। বিষ্ণু আর টিয়া দুজনকেই বলছি, ওর কিন্তু দেখাশোনা করবে ঠিক করে। দেবো, আপনি ব্যস্ত হবেন না, আমি সব করে নিতেছি। আচ্ছা, একটা কথা, আমি তো সবাইকেই নিমন্ত্রণ করেছিলাম, তুই আর গোপাল এসছিস, দিম্মা আসেনি, তোর বোনেরা আসেনি কেন? আমার বোনেদের দুজনেরই পরীক্ষা, সেজন্য দিম্মা ওদের সঙ্গেই আছে, ওরা আসতে পারবে না। ও, জায়গা খেয়ে নিস কিন্তু। এই যে মাইয়া, বড় সাহেব তো খুব সুনাম সুনাম করে গেল রান্নার। হ্যাঁ, মনে রাখো এই বাড়ির চিফ শেফ কিন্তু আমি। হ্যাঁ, এর আগে ছিলাম বলিউডে, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, কে কে না খাইছে আমার হাতের রান্না। কিছু চিন্তা করে না, আমি সব শিখাই দেবো। হ্যাঁ, কিন্তু ওই বড় সাহেব যে রান্নাগুলো তোমার হাতে খাইতে পছন্দ করছে, এইগুলা কিন্তু তুমি আমার শিখাই দিবে, ঠিক আছে? মন থেকে জানো। বলছি, উনি কি আপনার স্ত্রী? কি বললে? না, আসলে বানাইতে চাই, ধরাইতে না। রূপা, 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 আমি আর করবো না, আমি সত্যি বলছি, আমি আর করবো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, রূপা, আমার লাগছে, খুব সত্যি বলছি, খুব লাগছে, রূপা, শেষ করে দিবো আর। রূপা, কই রূপা নেই তো? আরে সে কি, এত লেট হয়ে গেছে? পুজো টুজো সব শেষ হয়ে গেল নাকি? এ বাবা, এ তো ভীষণ গন্ডগোল হয়ে গেল। রূপা তো আবার চাল ছাড়িয়ে নেবে। কি গন্ডগোল করে ফেললাম আমি। আমি কি করি এখন? কোথায় যাই? কি আমি টয়লেটে গিয়ে লুকিয়ে থাকি। কে কে? দরজা খোলো। রূপা এসে গেছে, এবার আমি কি করব? আমি তো পুরো কেস খেয়ে গেলাম। দরজাটা খোলো। আই এম সরি, প্লিজ রূপা, রিয়েলি আই এম সরি। এরকম ভুল আর কোনোদিন করবো না, কখনো করবো না। সত্যি বলছি রূপা, এইবারটা ছেড়ে দাও, প্লিজ ফরগিভ মি, প্লিজ রূপা। আগে বেরো তো, তারপরে দেখছি আমি। আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। বাবারে, মারে, আগে একটু রক্ষা করো, এই নিষ্পাপ সন্তানটাকে দেখে রেখো। মানে এরপর তো রূপা আমার ছাল ছাড়িয়ে নেবে। আমি যে কি করি, আমি জানি না আমার কি হবে। এই, তুমি ভালোই ভালোই বেরোবে নাকি আমি দরজাটা ভাঙবো? আমি আসছি রূপা, আমি আসছি আসছি আমি।
রূপা প্লিজ, রূপা আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি এরকম ভুল আর কখনো করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও রূপা। ওঠো ওঠো বলছি। ক্ষমা ক্ষমা তোমাকে আমি করছি, দাঁড়াও। একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকভাবে করতে পারলে না।